মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে সবে পড়ে, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল গুলি কর ভারী, আর তো সময় নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আমল গুলি কর ভারী, আর তো সময় নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, খাঁচা ছেড়ে উড়ান দেবে, রাখবে না কেউ ধরি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। নারায়ে তাকবীর। কি গো, আল্লাহু আকবার শব্দটা বলতে আপনাদের কনফিউশন আছে নাকি? আল্লাহু আকবার শব্দটা এত ভালোবাসার শব্দ যে আপনাকে কিছুক্ষণ বোঝাবো আল্লাহ শব্দটাকে নিয়ে, বা মনের ভিতর থেকে ভালোবাসার সাথে একবার সকলে বলুন নারায়ে তাকবীর। কি ব্যাপার, আপনারা বলবেন না? যতক্ষণ না বলবেন আমিও ছাড়বো না। সবাইকে একবার আল্লাহু আকবার বলিয়েই নিব। বলে মৌলানা আল্লাহু আকবার বলে লাভটা কি? বলে 100 সাগিরা গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে, 100টা আমল নামা পূরণ করে দিবে। একবার সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলবেন নারায়ে তাকবীর। নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রজেক্টের মাধ্যম দিয়ে কিছু সংখ্যক মা ও বোনেরা
জালসা শ্রবণকারী অতুল এলাকার সব মানুষকে নিয়ে এখন পর্যন্ত এত হাড় কাঁপানো শীতের রাতে আরামের বিছানাকে ফেলে দিয়ে যে সমস্ত মানুষেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে শুনবার জন্য, মানবার জন্য, জানবার জন্য বসে আছেন, আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে কবুল করেন এবং আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ দয়া, ভালোবাসা, রহমত দিয়ে নবী মুহাম্মদকে আমাদের সামনে নেতা করে পাঠিয়েছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তার পরে পরে তার প্রেরিত রাসূল, জগতের মাস্টার, কায়নাতে তাজদার, বিশ্বের ডাক্তার, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিহারে তো এরকম জালসা হয় না। আমি যতদিন থেকে এই কিষানগঞ্জ ডিস্ট্রিক্টে আছি, কই মাওলানা আছেন না চলে গেছেন? আচ্ছা, আপনাদের আমার আগের বক্তা মনিরুল ইসলাম সাহেব, উনি আমাকে বারবার নিয়ে এসছেন, অন্তত 25-30 বার এই এলাকায় এসছি। জি, তবে এই কতুয়া ভিটা এই মাদ্রাসাতে 4 বার না 3 বার, 3 বার কিংবা 4 বার এসেছি। এত কম মানুষ কোনোদিন দেখিনি। আচ্ছা বলুন তো, এই কয়েক বছর না আসাতে কি করোনা ভাইরাসে সব মানুষ মরে শেষ? আপনাদের এলাকায় করোনা ভাইরাস হয়েছিল? ঘন ঘন জালসা তো প্রচুর জালসা। মাওলানা শুনবো কত, তাই না? শুনে 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 আর এনার্জি নাই। এ বাবা, এনার্জি না থাকলে তো জালসাতে আসতে হবে না, জালসা করতে হবে না। যতক্ষণ এনার্জি থাকবে ততক্ষণই জালসা করা ঠিক আর শোনাও ঠিক। তার কারণ আপনার এটা জানা আছে, যদি পেচ্ছাপ পায়খানা লেগে যায় আর এদিকে জামাত মসজিদে শুরু হয়ে যায়, তো কোনটা আগে করবেন? নামাজ ধরবেন না আগে পেচ্ছাপ পায়খানা করবেন? পেচ্ছাপ পায়খানা, আগে পেচ্ছাপ পায়খানা। তার কারণ আল্লাহ এবং আল্লাহ নবী বলছেন আগে পেচ্ছাপ পায়খানা করে নাও। ক্লিয়ার মন যদি না থাকে, ফ্রেশ মন যদি না থাকে, তো আল্লাহকে ভক্তি ভরে ডাকা যাবে না, যাবে না। পায়খানা লেগে আছে আর আপনি আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এইদিকে চলছে না, আমাদেরকে ঝামেলা চলছে। কি বলেন? ভিতরে ঝামেলা চলছে, নামাজ ঠিকঠাক হবে? ভালোবাসা আল্লাহ থাকবে না, আগে পেচ্ছাপ পায়খানা তারপরে। কিন্তু আপনাদের ভক্তি ভরে ভালোবাসা আছে ইনশাআল্লাহুল আজিজ, না হলে এত রাত ভরে কেন বসে আছে, তাই না বাবা? কিন্তু একটা বেয়াদবি মনে হচ্ছে, বয়স্ক লোকগুলো বসে আছে, ছোট দুধের বাচ্চাগুলো সব চেয়ারে বসে আছে। উঠবেন না ভাই, সামনে এসো না, শোনা কি যে বলি তোমাদেরকে। আচ্ছা থাকো 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 থাকো, টাইট টাইট জিনিসের প্যান্ট পরে এসছে না, বসতে তো বেচারাদের কষ্ট হবে, তাই না? থাকেন যারা বসে আছেন। ও ভাই রাগ করিও না যে বক্তা সাহেব আমাদের উঠিয়ে দিল। যাই হোক, এখানে যতগুলো লোক বসে আছেন, আমার ভাইয়েরা, আমার মায় বোনেরা কত আছে আমি জানি না, বলতে পারবো না। আমার এই মাইকের কি আওয়াজগুলো স্পষ্ট বুঝতে পারছেন? কি কথা বলছি স্পষ্ট বোঝা যাচ্ছে? জি, বোঝা যদি যায়, এই মাইক নিয়ে কথা বলতে শুরু করলাম। আপনারা মনোযোগ দিয়ে কথা শুনুন। এখানে যত কটা লোক বসে আছেন, জি জি জি, হ্যাঁ খুব সব, এখানে যতগুলো লোক বসে আছেন সবগুলি মুসলমান। কে কে মুসলমান হাত দেখান তো। হ্যাঁ না বলেন, মুসলমান হলে হ্যাঁ না। সুবহানাল্লাহ, সবটি মুসলমান? সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, হাত নামান। আর একবার হাতটা দেখান তো মাওলানা। কে কে এশারের নামাজ পড়েছেন হাত দেখান। হাত নেমে গেছে আগে, ও ভাই হাত নেমে দিয়েছে। এবার দেখলাম এশারের নামাজে যারা নামাজ পড়েছেন তারা হাত দেখিয়েছেন, আর যারা নামাজ পড়েননি হাত দেখাতে পারলেন না। তাহলে এখানে শূন্যস্থান হয়ে গেল না? আগে নামাজ না আগে জালসা? নামাজ। কি গো, আগে নামাজ তারপরে জালসা। তাহলে মুসলমান যদি হয় তো আমরা হযরত মুহাম্মদকে নবী বলে মানি তো? কে কে আরেকবার হাত দেখান। মাশাআল্লাহ, আল্লাহ যতটি লোক হাত দেখিয়েছে সব হাতগুলোকে তুমি জান্নাতি হাত বলে কবুল করে নেবেন, আল্লাহুম্মা আমিন। বাপজান, তাহলে এখানে যতটি লোক আছে আমরা মুসলমান, আমরা এশারের নামাজ পড়েছি এবং হযরত মুহাম্মদকে মন থেকে মানি। হযরত মুহাম্মদের নামটা শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না? বলিয়েন। কিন্তু মুহাম্মদকে ভালোবাসতে গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। জি, শুরু করে দিলাম কথা। মুসলমানকে একটু পরীক্ষা করব। বলে মাওলানা কি দিয়ে পরীক্ষা করবেন? টাকা 1000 টাকা পুরস্কার দেবো। 1000, কত হাজার?
1000। কিসের জন্য? 10টা প্রশ্ন আপনাদেরকে করব, যদি 10টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনাকে দেওয়া হবে। মানে মাওলানা প্রশ্নটাকে করে দেখুন তো, বাংলা বুঝতে পারছেন তো? কিচ্ছু বুঝেন না? হালকা 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 হালকা। জি হ্যাঁ বাবা, তাহলে 10টা প্রশ্ন শুরু করলাম। নাম্বার 1, আমাদের আখেরি নবীর নাম কি? কি গো? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে টাকা নেবেন সে উত্তরটা দেন, ফ্রিতে টাকা দেওয়া যাবে না, কিন্তু উত্তর দিলে টাকা দেওয়া যাবে। আচ্ছা বলুন, হজরত মোহাম্মদ আমাদের নেতা, হজরত মোহাম্মদের বাপের নাম বলুন বলুন। ঠিক আছে ঠিক আছে, আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহর বাপের নাম কি? আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা বলুন, টাকাটা কি মনে হয় নিবেন? মনে হয় এরকমই তো লাগছে, টুকটুক করে বলতে আছে, মানে একটা 1000 টাকা আমার যাবে যাবে মনে হচ্ছে না? আচ্ছা আব্দুল মুত্তালিবের বাপের নাম? হাসিম। কে বললো গো? হাত দেখান হাত দেখান। হাসিম। আচ্ছা টাকাটা কাছাকাছি আপনার কাছে চলে গেছে। হ্যাঁ আচ্ছা, হাসিমের বাপের নাম? পুঁজি শেষ। গুড 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 অ্যান্সার। আচ্ছা আব্দুল মানাফের বাপের নাম বলো না, আর 4টা চেষ্টা করো, 1000 টাকা। আব্দুল মানাফের বাপের নাম কুসাই। কুসাইয়ের বাপের নাম কিলাব। কিলাবের বাপের নাম মুর্রা। মুর্রার বাপের নাম মুদরিকা। মুদরিকার বাপের নাম কাব বিন লুইয়া। কাব বিন লুইয়ার বাপের নাম গালেব। গালেবের বাপের নাম মালিক। মালিকের বাপের নাম নাজার। নাজারের বাপের নাম খোজাইমা। খোজাইমার বাপের নাম কেনানা। কেনানার বাপের নাম মুদরিকা। এই করতে করতে বন্ধুরে বিশ্বনবীর ভালোবাসার স্তরটা ইসমাইল নবীর বংশে ঢুকে গিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এক এক করে আপনাদের সামনে কথাগুলো বলতে আরম্ভ করলাম। বন্ধু সত্য করে বলবেন, আল্লাহকে মেনে নবী মোহাম্মদকে রসুল ভেবে জেনে আপনার জীবনের কে কোনো সন্দেহ আছে না? আপনার মনটা খুশিতে ভরে গিয়েছে, আল্লাহ তুমি দয়া করে আমাকে মুসলমান বানিয়েছো। মুসলমান হয়ে আপনি খুশি না দুঃখিত? মন থেকে বলুন, খুশি না দুঃখ গো? খুশি। হ্যাঁ বাবা খুশি। কিন্তু মুসলমানের ভিতরে কিছু লোক মুসলমান হওয়ার পর আর নিজেকে খুশি রাখতে পারে না, আর খুশি হয় না। কেন খুশি হয় না? যেই দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমার প্রচার করে দিয়েছে, সেই দিন থেকে মদ খাওয়া যাবে না, সেই দিন থেকে গাঁজা খাওয়া যাবে না, সেই দিন থেকে জিনা করা যাবে না, সেই দিন থেকে মানুষ মার্ডার করা যাবে না, সেই দিন থেকে নামাজ ছাড়া চলবে না, সেই দিন থেকে মাকে কষ্ট করা যাবে না, সেই দিন থেকে মেয়েদের দিকে নজর দিয়ে তাকা যাবে না। সবই না না না। আল্লাহ বলছেন একটা নাকে যদি কোনো বান্দা হাঁ করে দেয় জাহান্নামে চলে যাবে, আর একটা হাঁগুলোকে যদি না করে দেয় ওই মানুষটা জাহান্নামে চলে যাবে। এক কথায় মুসলমান যে হবে আল্লাহর ভয়ে দিন কাটাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মিডিল একটা কথা বুঝিয়ে নি, যে কথাটা বলবো আপনাকে সে কথাটা হলো, আল্লাহ সবাইকে মুসলমান বানায় না। আল্লাহ যাকে চায় যে এই লোকটাকে মুসলমান বানাবো সেই মুসলমান হয়। নাহলে দেখুন তো মুসলমান দুনিয়াতে কত আছে, যত মুসলমান আছে তবুও আমরা লাগি পৃথিবীর বুকে সংখ্যালঘু। সংখ্যালঘু মানে মুসলমান কম, আর আদার জাতির মানুষেরা বেশি। তাহলে আমরা 5টা 7টা বাচ্চা জন্ম দিয়েও আমরা সংখ্যালঘু। প্রশ্ন, তাহলে কিছু সংখ্যক মানুষ আমরা মুসলমান, আর বেশিরভাগ মানুষ অমুসলিম যারা আল্লাহকে মানে না। তাহলে এখন আপনার কাছে আমার প্রশ্ন, মুসলমান হয়ে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? একটা কথা আপনাকে বোঝাই। কি কথা গো বাবা? হ্যান্ডবিলটা দেখ, হাতরা থাক। মুসলমান হয়ে আপনার একটা লাভ হয়েছে, একদিন কিয়ামত হবে না হবেই? কি গো? হবেই।
হবে না, হবেই, কিয়ামত হবে। আর লাখো লাখো মানুষকে এক জায়গায় হাজির করা হবে। সেই মাঠটার নাম কেউ বলতে পারবেন? এই মৌলভী সাহেবটা শুধু বলবে, আপনারা বলতে পারবেন না। ওটা হলো হাসরের ময়দান। বন্ধুরে আমার, হাসরের মাঠ হবে, ওইখানে মুসলমান থাকবে, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সব এক জায়গায় উপস্থিত হবে। আল্লাহ অর্ডার করবেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজা লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বন্ধুরে আমার, লাখো লাখো লোকের হিসাব নিতে আরম্ভ করবে, আমলনামা চেক শুরু হয়ে যাবে, খাতাগুলো দেখতে আরম্ভ হয়ে যাবে, খাতা চেক করতে শুরু হবে। লোকটার নাম হলো আব্দুল সাত্তার, তার বাপের নাম হলো আব্দুল গাফফার, মায়ের নাম হলো খাবিসা তবি খাতুন, এই করে টোটাল ডিটেলস দেওয়া থাকবে। বন্ধুরে আমার, আল্লাহকে দেখা হবে, আল্লাহ এই লোকটা মুসলমান, এর খাতাখানাটা আমাকে চেক করতে হবে কেনা। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে যত মুসলমান একদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যতগুলো মুসলমান আমাকে না দেখে বিশ্বাস করেছে, সবার খাতা চেক করতে শুরু করো, দেখতে শুরু করে দাও। যদি গুনাহ হয়তো গুনাহ একদিকে বসাও, নেকি হয়তো নেকি একদিকে বসাও, কিন্তু মুসলমানের খাতা চেক হবে, আদার্স কোনো মানুষের খাতা চেক হবে না, হবে না, হবে না। যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, নামাজে পড়ছো না, যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, রোজা করছো না, যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, পর্দা করছো না, যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, খাতা চেক হয়ে গেল। পৃথিবীর কারো খাতা চেক হবে না, যদি খাতা চেক হয় তো মুসলমানের খাতা চেক হবে। বলে, মৌলানা মুসলমানের খাতা কি জন্য চেক করা হবে? বলে, মুসলমান কত নামাজ পড়েছে, কত দান করেছে, কত সত্য কথা বলেছে, হিসাব করে মুসলমানকে জান্নাতে দেওয়া হবে। আর যদি খাতা চেক হয়ে যায়, নেকি যত হবে, নেকির বিনিময়ে মুসলমান জান্নাত চলে যাবে। নূরে সমিন ইবাদেনা মান কানা তাকিয়া, নেকির আমল করে জান্নাতে চলে যাবে। যদি কোনো মুসলমান গুনাহ করে নেয়, তো গুনার কারণে যতটা গুনাহ করেছে, এই গুনার সাজা জাহান্নামে কাটিয়ে নেওয়ার পর আবার ওই মুসলমানকে আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে বের করার পর নাহারে হায়াত বলে একটা নহর আছে, একটা নদী আছে, ওই নদীতে গোসল করিয়ে দিয়ে আবার আল্লাহ মুসলমানকে জান্নাতে ভরবে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। মুসলমান হয়ে লাভ কি হয়েছে? যদি আপনার জীবনে কোনো ভুল থাকে, তো সেই ভুলটাকে আল্লাহ সংশোধন করবে জাহান্নামে ভরে। জাহান্নামে 30-40 বছর যা আপনার সাজা আছে, সাজা কাটার পর আল্লাহ দয়া করে বলবে, এ ফেরেশতারা যাও, ওই লোকটা আমার বান্দাটা আমাকে না দেখে একদিন বিশ্বাস করেছিল, আর আমি তাকে মুসলমান বানিয়েছিলাম, ওকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো। আল্লাহ জাহান্নাম তুলে নিয়ে এসে কী করা হবে? বলে, বান্দাকে নিয়ে এসে এই যে নাহারে হায়াত, জান্নাতের নহর আছে, নদী আছে, এখানে গোসল করাও, তার যত জীবনের কেলেম আছে মিটিয়ে দাও, আর পিছন দিকে একটা সিল মেরে জান্নাতে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। তাহলে মুসলমান সাজা কাটার পরে একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু আদার্স জাতির কোনো মানুষ জান্নাতে যাবে না। বলে, মাওলানা তারা তো মুসলমান হয়ে লাভ করে নিয়েছি, মুসলমান হয়ে লাভ করেছি বন্ধু। এখন মেন কথাটা আপনাকে বলতে আরম্ভ করলাম, আল্লাহ যাকে দয়া করেছে সেই মুসলমান হয়েছে, সবাই মুসলমান হবে না।
শুধু তাই নয় রে বান্দা, আপনারা জালসা শুনতে এসেছেন, পকেটে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা নিয়ে এসেছেন। এমন লোক আছে বাবা, এত সুন্দর করে কোরআনের কথা বলা হলো, এত হাদিস কোরআনের কথা বলা হলো, একটা টাকা পকেট থেকে বের করতে পারলেন না, টাকাটা ফিরিয়ে আপনার বাড়ি নিয়ে চলে গেলেন। এখানে জানতে হবে মসজিদের উন্নতি কল্পে ওই বেঈমানের টাকা আল্লাহ নেবে না, যার জন্য সে দান করতে পারলো না। কিন্তু আপনি দেখবেন বন্ধু, আপনার সাইড থেকে একটা লোক উঠে এসেছে, পকেট থেকে 500 টাকা দান করে দিয়েছে। জানতে হবে আল্লাহ তার 500 টাকাকে কবুল করেছে, যার জন্য পকেট থেকে 500 টাকা আল্লাহ নামে দান করে দিয়েছি। এবার আপনাকে যেটা বলবো সেটা হলো, হিদায়াতের মালিক, জোরে বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ আপনাকে দয়া না করতো তাহলে আপনি মুসলমান হতেন না, জান্নাতি হতে পারতেন না। এ বাবা, যারা মুসলমান হয়নি তাদের কপাল খারাপ। লাহুম ফিহা খালিদুন, চিরস্থায়ীর জন্য জাহান্নামে তারা সড়ে পচে গলে আগুনে কষ্ট করে মরে সাফ হয়ে থাকবে। কিন্তু বাবা, মুসলমানকে আল্লাহ একদিন দয়া করে জান্নাতে ভরবেই। তারা মুসলমান হয়ে লাভ হয়েছে মাওলানা। তাহলে মুসলমান যে আল্লাহ আমাদেরকে দয়াতে করেছেন, বেশ ভালো লাগলো, তাহলে আমরা তো খুশি। কিন্তু মানুষকে যে আল্লাহ দয়া করেছেন, নবীজির বাপের কথা একটু বলুন না, নবীজির বাপকে কেন আল্লাহ দয়া করলো না? আপনার কত কপাল ভালো। দেখুন, একটা লোক বলতে পারবেন নবীজির আব্বা জান্নাতে যাবে? এই বাবা, বলতে পারবেন না? সত্যি করে বলবেন, নবীজির মা জান্নাতে যাবে? হ্যাঁ কি না? সন্দেহ দাঁড়িয়ে গেছে। বন্ধুরে আমার, নবীজির বাপ মা, দাদু দাদি, চাচা চাচি কেউ কোনোদিন জান্নাতে যাবে না। প্রশ্ন করবেন বেটা মাওলানা, নবীর মা হয়েও কেন জান্নাতে যেতে পারলো না? বন্ধুরে, আপনার কপাল ভালো যে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিয়েছেন। ওই নবী আপনার জন্য দোয়া করবে আর আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু মার জন্য দোয়া করতে পাবে না, বাপের জন্য পাবে না, দাদুর জন্য পাবে না, দাদির জন্য পাবে না, চাচার জন্য পাবে না, চাচির জন্য পাবে না। কেন পাবে না? বলে তাদের কপালে আল্লাহ সিল মেরে দিয়েছে, ওরা মুসলমান হয়ে মরবে না। আর নবীজির বাপ কোনোদিন জান্নাতে যাবে না, নবী মুহাম্মদ বাপের জন্য কোনোদিন দোয়া করবে না। এই মুসলমান যদি প্রশ্ন আপনার জেগে যায়, কালকে আপনার মাদ্রাসায় খবর নিয়ে বলবেন, মাওলানা নবীর বাপ হয়ে মা হয়ে কেন জান্নাতে গেল না? বলে আল্লাহ চাইনি, আল্লাহ চাইনি, যার জন্য মুসলমান হয়নি। আর মুসলমান ছাড়া জান্নাতে নটেলাও কোনোদিন জান্নাতে যাবে না। প্রশ্ন শুরু করলাম, তাহলে নবীর বাপ হয়েও জান্নাতে যায় না? দেখেন কপালের খেলা। কিন্তু বন্ধু আমার, বলুন, নবীর বাপ গেল না, নবীর চাচা আবু তালেব লোকটা কত নবীকে ভালোবেসেছে, একটু গল্প শোনাই। নবীকে কত ভালোবাসলেন। যেই দিন নবীজির মা মারা গেল, নবীজির বাপ তো আগে মারা গেছেন, নবীজির মা মারা যাওয়ার পর নবীজি অনাদরে ঘুরতে আরম্ভ করলেন, দাদুর কাছে থাকতে আরম্ভ করলেন। দাদু মানুষ করে, ওরে মোহাম্মদ আমার পোতা, তুই ভালো করে শুনে নে, তোর অভাব দিব না। প্যানের দরকার প্যান কিনে দিব, গেঞ্জির দরকার গেঞ্জি কিনে দিব, জাঙ্গিয়ার দরকার জাঙ্গিয়া কিনে দিব, খাবার দরকার খাইয়ে দেব। নাতিরে টেনশনে করিও না, কোনো চিন্তা করিও না, আমি তোমার দাদু তোমাকে দেখতে দেখতে সময় কাটিয়ে দিব। কিন্তু বন্ধুরে, হঠাৎ করে চাচার বদলে না আব্বার পরে পরে দাদুও মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না? আপনাদের মসজিদে মাইক আজান হচ্ছে, খবর হচ্ছে, এই অমুক গ্রামের আব্দুল হাজি সাহেব কিংবা অমুকের গ্রামের একজন কে এমদাদুল হক সাহেব ইন্তিকাল করেছে। আপনি সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন না? এ বাবা, লোকটা সুদখোর হোক, জেনাকর হোক, বাটপার হোক, চোর হোক, গুন্ডা হোক, লুচ্চা হোক, মেয়েটা যত খারাপ হোক, যদি আপনি শোনেন যে মুসলমান মারা গিয়েছে, তো সঙ্গে সঙ্গে আপনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কারণ এই মুসলমান মরে গেছে। নবীজি বলছেন, শুনে নাও, দাদু মারা গিয়েছে,
মুসলমান ইন্নালিল্লাহ পড়তে হবে না, মা মারা গেছে ইন্নালিল্লাহ পড়তে হবে না। তার কারণ হলো আমার মা মুসলমান হয়ে মরেনি, আপনারা ইন্নালিল্লাহ পড়বেন না। বন্ধুরা আমার, বিশ্বনবীর একটা গল্প আপনাকে শোনাতে আরম্ভ করলাম। মুসলমান হওয়াটা কত ভাগ্যের ব্যাপার। সবাই মুসলমান হবে না, আল্লাহ যাকে মুসলমান করবে সেই মুসলমান হবে। মৌলানা কথা বুঝতে পারলাম না। বন্ধুরে আমার, নবীজির দাদু মারা গেল। দাদু মারা যাওয়ার পরে নবীজি একা একা জীবন কাটাতে আরম্ভ করলেন। এই আল্লাহর বান্দা বান্দিরা, হঠাৎ করে একজন চাচা দৌড়িয়ে আসলো, নাম তার হলো আবু তালেব। আবু তালেব আসার পর ভাতিজাকে কোলে করে নাচতে আরম্ভ করলো। ভাতিজা রে, তোমার আব্বা মরে গিয়েছে, মা মরে গিয়েছে, দাদু মরে গেল, তুমি চিন্তা করিও না, আমার আবু তালেব যতদিন থাকবো তোমাকে কোনো কষ্ট পেতে আমি দেব না, দিব না, দিব না। যতই চাচা ভালোবাসুক, যতই দাদু ভালোবাসুক, মার মতো হবে বাবা? কেউ কোনোদিন মায়ের সমান ভালোবাসা দিতে পারবে না। দিন কাটতে আরম্ভ করল। নবীজির চাচারে একটা ভালোবাসার কথা বলে, এই আল্লাহর বান্দা ভাতিজাকে কত চাচা ভালোবাসে, কত বন্ধুত্ব রাখে, কত মায়া করে। ভাতিজা যখন দিনের প্রচার শুরু করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রচার শুরু করে দিল। গ্রামের লোকেরা শত্রু হয়ে গেল, চাচা ভাতিজা শত্রু হয়ে গেল, সম্পর্কের বদল কাটতে থাকতে আরম্ভ করলো। নবীজিকে মারার পরিকল্পনা শুরু হলো। বন্ধুরে আমার, নবী মোহাম্মদকে বয়কট করে দিল। তোমাকে গ্রামে রাখা যাবে না, সমাজে রাখা যাবে না, এক ঘরে করে দেওয়া হলো। এক ঘরে বুঝেন না বাবা, এক ঘরে বুঝেন, মানে মোহাম্মদকে এক ঘরে করে দেওয়া হলো। মোহাম্মদকে জেলে বন্দি করে দেওয়া হলো। আর মোহাম্মদের জন্য তার চাচা 3 বছর ধরে জেল খাটলো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাতিজাকে কতটা ভালোবাসলে ভাতিজার জন্য জেল খাটা যায় বাবা? আবার শুনে যান মুসলমান, ভাতিজাকে ভালোবাসা দেখার জন্য চাচা জেল খাটলো। এই করে করে দিন কেটে যায়। আর নবী গোটা গ্রামবাসীকে বলে বেড়ায়, ভাই তোমরা আল্লাহকে চিনো, আল্লাহ এক, আল্লাহ এক, অদ্বিতীয় ছাড়া দ্বিতীয় আল্লাহকে মানিও না, চতুর্থ আল্লাহকে মানিও না। দিনের প্রচার করে বেড়ায়। মুসলমান হাজার হাজার দিনে দিনে হয়, কিন্তু নিজের চাচাটা মুসলমান হতে পারে না। নবী মোহাম্মদ চাচাকে বলছে, চাচা আমি যে এত দুনিয়ার মানুষকে ওয়াজ শুনিয়ে বেড়াই, আর আমার ওয়াজ শুনে সব গ্রামের লোকেরা মুসলমান হয়ে যাচ্ছে, আর তুমি তোমার বাড়িতে আমি থাকছি, তোমার বিছানায় খাচ্ছি, তুমি আমাকে টাকা দিচ্ছ, তুমি আমার সেবা করছো, কিন্তু তোমার গোড়াতে আমি এত দিন থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো পড়ো পড়ো, তুমি একবারও কালেমা পড়ছো না, কি ব্যাপার? তখন ভাতিজাকে সান্ত্বনা দেবো যে, ভাতিজা চিন্তা করিস না, আগামীকাল পড়বো, পরশু দিন পড়বো, 1 মাস পড়বো, 2 মাস পড়বো। এই করতে করতে দিন পার হয়ে গেল, কালেমা পড়তে পারলো না। সত্য করে বলবেন, কে কোন দিন মরবে কারো জানা আছে? জানেন না বন্ধু? कागज काट कार घोड़ी बना कार उड़ाता है आसमान में, घोड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला के हाथ में, रस्सी मौला के हाथ में। বন্ধুরে এত সুন্দর করে জালসা শুনছি, আর জালসা শুনে বাড়ি চলে যাব, বলতে পারবেন কে বেঁচে থাকবো কে মরে যাব? না না না, লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। কোন দিন কোন সময় মানুষ মরবে পৃথিবীর কেউ জানে না, জানে না, জানে না। বন্ধুরে আমার, চাচা চলে বেড়ায়, হেঁটে বেড়ায়, ঠিক আছে। হঠাৎ করে চাচার অসুখ হয়ে গেল, চাচা মরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, চাচা আর বেঁচে থাকবে না। কিন্তু নবী মোহাম্মদ পাশে বসে গিয়ে বলছে, চাচা একবার কালেমা পড়ে নাও, একবার তুমি কালেমা পড়ে নাও। ও চাচা, আমার কথা শুনে যদি একবার তুমি কালেমা পড়ে নাও, চাচা গো, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার গুনাহগুলো মাফ করে নেব, তোমার জান্নাতের জন্য সুপারিশ করব। ও চাচা শুনে নাও, মার জন্য তো দোয়া করতে পারবো না, বাপের জন্য তো দোয়া করতে পারবো না, দাদুর জন্য দোয়া করতে পারবো না। চাচা গো, তুমি একবার কালেমা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করব। চাচা মরে যাচ্ছে বাবা, আর নবীজি তার পাশে বসে বসে হাত দিয়ে লাড়ছে আর বলছে, চাচা একবার কালেমা পড়ো, যদি একবারই দমটা বেরিয়ে যায় তোমাকে আমি কালেমা পড়াতে পারবো না, আর যদি কালেমা না পড়ে মরে যাও আমি নবী তোমার জন্য দোয়া করতে পারবো না। আপন মানুষ চিনা বড় দায় রে,
আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না গলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। নারে তাকবীর, আল্লাহ বলবেন না? আপন মানুষ আপনকেই বেশি কষ্ট দেয়, ঠিক বললাম না বাবা? ভাতিজা ভাতিজি, চাচা চাচি, বেটা বেটি, যারাকে আপনজন মনে করা হয় তারাই বেশি কষ্ট দেয়, ঠিক বললাম না? আর তাদের কষ্ট যদি দিয়ে দেয়, বেটা যদি বাপকে ধরে মেরে দেয় তো বাপ কাউকে বাইরে বলে যে আমার বেটা মেরেছে? দুঃখ সহ্য করে থেকে যায়, বাপ বলতে পারে না। মাকে ছেলেরা ভাত দেয় না, দেয় না বাবা? আপনাদেরকে দিচ্ছে? অনেক মা আছে কাঁদে, বেটা চোখ রাঙিয়ে কথা বলে, হাত দিয়ে প্রহার করে দেয়, মাকে কষ্ট দেয়, দেয় কি দেয় না? কিন্তু মা কি আপনাকে বলতে এসছে আমার বেটা আমাকে এত কষ্ট দেয়? এই বাবা, এত কষ্টর পরও মা কাউকে বিচার দেয় না। নবীজির চাচা মরে যাচ্ছেন, আর নবীজি হাত দিয়ে দিয়ে বুঝাচ্ছেন, চাচা একবার কালেমাটা পড়ো চাচা, তুমি যদি কালেমা পড়ে নাও তো আমি এক্ষুনি আল্লাহর কাছে দোয়া করে তোমার ব্যবস্থা করতে পারবো। চাচা গো, তুমি যদি আমার মায়ের মতো করে মরে যাও, আমার মা তো কালেমা পড়েনি, আমার বাপ কালেমা পড়েনি, আমার দাদু কালেমা পড়েনি, ওই রকম যদি মরে যাও তাহলে আমি কার কাছে কাঁদবো? আল্লাহ তো আমার কথা তখন শুনবে না। নবীজি কথা বলছেন, চাচা মরে যাবে মরে যাবে মরে যাবে। বন্ধুরা আমার, হঠাৎ করে আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালদ এরা কয়েকজন বেঈমান আসলো। আর আসার পরে নবীজি চাচার কাছে বসে বলতে আরম্ভ করলো, ওরে আবু তালেব, খবরদার কালেমা পড়িও না। ঝামেলা লেগে গেল। নবী বলছেন কালেমা পড়ো, আর বেঈমানরা বলছে কালেমা পড়িও না। এইদিকে একবার তাকায়, এইদিকে একবার তাকায়, আর মালাকুল মউত দাঁড়িয়ে আছে। বাবা, লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। যখন টাইম হয়ে গিয়েছে, নবীজি চাচার আত্মাখানাকে বের করে আজরাইল জিবরাইল নিয়ে চলতে আরম্ভ করেছে। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। বুঝবেন না কথা? টাইম হয়ে গিয়েছে বাবা। জান কান কবজ করে আজরাইল নিয়ে চলতে আরম্ভ করেছেন। যখনই চাচা মরে গিয়েছি, নবীজি গায়ে হাত দিয়ে কাঁদতে আরম্ভ করেছে, চাচার শরীরে বুক ভিড়িয়ে কাঁদতে আরম্ভ করেছে। চাচা গো, তোমাকে আমি হেদায়েতের পথ দেখাতে পারলাম না। চাচা, দুনিয়ার অনেক মানুষকে বেঈমানের রূপ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারলাম। ও আমার চাচা, তুমি আমাকে এত আদর করলা, এত ভালোবাসা দেখালা, আমার নাকের পোঁটা পরিষ্কার করে দিলা, আমাকে সাবান মাখিয়ে দিলা, আমার এত সেবা করলা চাচা, কিন্তু তোমাকে আমি আল্লাহর পথ দেখাতে পারলাম না। যখন নবীর চোখের জল, তখন নবীজি খবর দিয়ে পাঠিয়েছে, ও আমার আল্লাহর বান্দা শোনে নাও, নবী হে কান খুলে শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী মুহাম্মদ, তোমার
চাচা মুসলমান হবে না, আমি আল্লাহ কপালে মুসলমান লিখে রাখিনি, যার জন্য মুসলমান হতে পারলো না। নবী হে, তোমাকে ওয়াজ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, ওয়াজ করে দাও কাকে মুসলমান বানাবো আর কাকে মুসলমান বানাবো না আমি আল্লাহ জানি, নবী তুমি সেটা জানো না। কথা বুঝতে পারছেন? এ বাবা, নাবিজি চাচা মরে গেল, কিন্তু মনটা আমার ভালো। আপনার এই কটা লোক নিয়ে আমাকে জালসা শুরু করতে বলেন, কি যে বলি কথা ধরে পাই না বাবা। লোক সামনে না থাকলে কথা বলার এনার্জি আসে না। আপনারা যদি চলে যান তো বেশি ভালো হয়। যাবেন না শুনবেন? বাড়ি যাবেন না শুনবেন? শুনবেন? সুবহানাল্লাহ। তো আপনাদের চাহিদা ভালো আছে। আচ্ছা, কে কে শুনবেন একটু হাত দেখান তো। যারা যারা শুনবেন 1000 করে জমা দেন। ফ্রিতে জালসা শোনাবো, ফ্রিতে জালসা। এই বাবা, উদ্দেশ্য কার? মসজিদের উন্নতি করবে জালসা না, মাদ্রাসার উন্নতি করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাদ্রাসা, আপনার এটা মাদ্রাসা? সুবহানাল্লাহ। বানাত আফিফা লিল বানাত, আফিফা লিল বানাত, আফিফা লিল বানাত। মাদ্রাসার উন্নতি করবে জালসা। কপাল খুলে গেছে যে আপনারা এই ছোট্ট গ্রামে একটা মাদ্রাসা খুলতে পেরেছেন। এখানে অরিজিনাল মা তৈরি হবে, অরিজিনাল বাবা তৈরি হবে। যেই জায়গার তুলনায় দ্বিতীয় কোনো জায়গা নাই যেখানে অরিজিনাল মা হবে। এবার সত্য করে বলবেন, আপনার বেটি জালসাতে এসছে, আপনার বেটা জালসাতে এসছে, কোনো বাপ কি বলেছেন, এ বেটি শোন জালসাতে যাবি ঠিক আছে, খবরদার দোকানে বাজারে ঘুরবি না। একটা বাপ হাত তুলেন তো বেটিকে বলে এসছেন? কই কই? পারবেন না হাত দেখাতে? আপনার কলিজা নেই, আপনার ক্ষমতা নেই যে আপনার মেয়েটাকে আপনি বলে আসতে পেরেছেন যে বেটি যদি দোকানে দেখতে পাই তোমার ঠ্যাং ভেঙে দিব। আপনি কেমন বাপ, আপনি কেমন বড় দাদা? আপনার মেয়েকে নিয়ে, আপনার বোনকে নিয়ে বাইরের কোনো ছেলে টুইট করছে। আপনি কোন হিজড়া বাবা, কোন হিজড়া ভাই যে আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন, আপনার বোনকে রাস্তায় ছেড়ে দিয়েছেন? আর হাজার যুবক দেখে আছে মেয়েটা কত সুন্দর রে, ঠোঁটে তো 1/2 কিলো খালি লিপস্টিক লাগা আছে। বুঝলেন না কথা? আপনার বেটিকে আপনি শাসন করবেন না, আপনার বোনকে আপনার শাসন করবেন না। আপনাদের বিহারে একটা দোষ আছে বাবা, আমাদের বেঙ্গলে তো প্রচুর দোষ। বিহারের মানুষকে আমি ভালো মনে করি, কিন্তু ভালোর ভিতরে একটু কালো কালো লাগছে। মেয়ে আর ছেলে অবাধে বাজারে ঘুরছে, কোনো কমিটির লোকের মন খারাপই হয় না, বাপ মার মন খারাপ হয় না যে আমার মেয়েটিকে আমার বেটাকে আটকে দিতে হবে। এই মেয়েগুলো যদি যার সাথে না আসে, বাজারে না ঘুরে, তো যুবকগুলো বাজারে যাবে না। কিন্তু চুম্বক যদি থাকে লোহা, কি বলেন, যাবে। একদিন কমিটি সজাগ হয়ে যায়, দোকান বসবে কিন্তু মেয়েদের যাওয়া চলবে না। আইন করুন, দেখবেন যে 1000 যুবক এনে বসে বসে, আমার ভাইরা ছোট ছোট দাদাগুলো যেরকম বসে বসে জালসা শুনছে, ঠিক এইভাবে জালসা শুনবে। কিন্তু কি করবেন, এদের একটা দোষ নাই, দোষ ওদের। একটা ছুঁড়ে ছেলেদের দোষ নাই। এই জন্য তো কোরআন প্রমাণ করে দিয়েছে, আগে মেয়েকে দোষী করো, তারপর ছেলেকে জরিমানা করো। আপনাদের দিকে জেনার বিচার হয় বাবা। জেনার বিচারটা কি করে হয়? ছেলেটাকে 3 লাখ টাকা জরিমানা করবে আর মেয়েটাকে 1.5 লাখ টাকা দিবে, মরল সর্দার মুখিয়ারা ভাগ করে খেয়ে নিবে টাকাটা। ঠিক বললাম না? বিচারটা হলো মেয়েটাকে 3 লাখ টাকা জরিমানা করো। তুই কেন আহ্বান করলি, তুই কেন সাড়া দিলি, তুই কেন আগে সম্মতি দিলি? তোর যদি সম্মতি না থাকে, একটা ছেলে তোর সঙ্গে জেনা করতে পারে না। কি করে আপনি দোষ দেন? আমাদের সমাজ অত উল্টা হয়ে গিয়েছে। কিন্তু বাবা, আমার এটা বিষয় বলার নয়, আপনার কাছে জোরহাত করে বলছি, দোকান লাগান, খাওয়ার দোকান আসছে, গ্রামে ছোট ছোট বাচ্চারা আনন্দ করবে, কিন্তু যুবক যুবতীরা যাচ্ছে বাবা, কি এই যে বরখা পড়ে যাচ্ছে বাবা, বরখা তো মান সম্মান শেষ করে দিলেন। বরখা পড়ছেন বটে, কিন্তু বরখা তো আপনার শেষ করে দিলেন, ইজ্জতের দাম আপনি রাখছেন না। কেন রাখছেন না? বরখা পরে গোটা মুখমণ্ডলকে ফেসকে উদাম করে দিয়ে সুন্দর সুন্দর হাতে চুড়ি পরেছেন, মেকআপ করেছেন, পায়ের ভিতরে কত ঝুনঝুনি দিয়ে নুপুর পরেছেন, আনন্দ করে বাজারে ঘুরছেন। আর আমার মতো 1000 যুবক আপনাকে দেখার জন্য ভিড় জমিয়েছে। আপনি পর্দা করলে আপনার পর্দা হবে না? না, পর্দা হবে না। 1000 রাত যদি তাহাজ্জুদ পড়ে না, বেটি যদি মার্কেটিং করে বেড়ায়, বাপের তাহাজ্জুদের নামাজ কাজ করবে না, মায়ের তাহাজ্জুদের নামাজ কাজ করবে না। যদি নবীর হাদিস সত্য হয়, মানে কি বলেন মাওলানা, নবীর হাদিস শুনে নেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ছেলে মেয়ে যদি ভুল করে, বাপ মায়ের নামে 50% গুনাহ নিয়ে আসামির কাঠ গড়াতে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আপনাকে অপমান হয়ে দাঁড়াতে হবে, আপনাকে আমাকে নয়।
আমার মেয়ে যদি এরকম করে ঘুরে তো আমাকে হিসাব লাগবে, আমার স্ত্রী যদি বাজারে ঘুরে আমাকে হিসাব লাগবে, আপনাকে দিতে হবে না। কিন্তু আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনি সাইড করে দিন। কেন? জীবনটা বাঁচে না। আর জীবন তো শেষ করেছে আর একটা বড় কারণ, এই যে মোবাইল। চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান টিকাদায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। ঠিক বললাম না ভুল বললাম? এ ভাই, তোরা যারা ছোট ছোট আছিস হাত দেখা তো ভাই, কে ফ্রি ফায়ার খেলতে জানিস? কে কে জানিস বল দেখি? বলে মৌলভী সাহেব অত খ্যাপা কি আমরা? আপনার সামনে বললো তো আপনি আমাকে ডাকবেন আর কিছু বলবেন না? না না, কিন্তু দেখবেন এই ছেলেগুলোর ভিতরে হাজারজন ফ্রি ফায়ার খেলে না? এ মান নাবে, এ মান নাবে, এ মান নাবে, এ মান নাবে, করে কি না? আই বেয়াদব করে 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 মৌলানা দেখেছে? জি জি, নাউজুবিল্লাহ। প্রচুর চালিয়ে যান, উমরা চলছে আপনাদের এলাকায়, ফ্রি যোগ ফায়ার। জি, জীবন মাটি করা গেম। আপনি মুসলমানের বাচ্চা, আপনাকে সংযত হবে। আপনি মুসলমান ছেলের আব্বা, আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আপনার ছেলে যদি তাস খেলে জবাব আপনাকে দিতে হবে। একটা ছেলে যদি তাস, জুয়া, লটারি খেলে তো গুনহা কত বড় মাওলানা? বলে মায়ের গুপ্ত অঙ্গে বাড়ি দেওয়ার মতো গুনহা। আল্লাহর নবী বলছেন, তারপরেও হাজার যুবককে দেখবেন ক্যারাম বোর্ড খেলে না? এ যুবক, একবার যদি কেউ ফ্রি ফায়ার খেলে, র্যামি খেলে, ক্যারাম বোর্ড খেলে, টোল খেলে, বলে দাবা খেলে, এতগুলো অন্যায় যদি কোনো ছেলে করে থাকে, তাস খেলে, জয়বার বাড়ি মারবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের গুপ্ত অঙ্গে বাড়ি দেওয়ার মতো একটা গুনাহ করছে। আচ্ছা, কোন ছেলে চাই যে আমার মায়ের গোপন অঙ্গে আমি বাড়ি দিই? চাই কেউ? না। আপনি জানছেন না, আনন্দ করে আপনি গেম খেলে চলেছেন। এ বাপজান, দাদা বন্ধু আমার, আপনার কাছে জোড়হাত, ছেলেকে বাঁচান, আপনি বাঁচান। আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, এ মানুষ তুমি বাঁচো এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। মানুষ নয় কি ওয়াজ করবো, তবে যখন আমার টাইম কাটাতে হবে, টাইম তো বলতে হবে। আর একবার মিডিয়ে বলুন, হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ তাহলে যাকে আল্লাহ দয়া করবেন সেই মুসলমান হবে। সবাই মুসলমান বলুন না, সবাই মুসলমান হবে না। নবীজিকে এত আদর করলেন, নবীজির ঘাড় ধরে ধরে চাচা ঘুরে গেল, কিন্তু চাচা মরার সময় কালেমা পড়তে পারলো না, জাহান্নামে চলে গেল। কিন্তু একটা মহিলার কথা বলবো, মহিলাটার নাম হলো হিন্দা। কি বললাম? জোরে বলুন। হিন্দা। এই মেয়েটা কেমন মাওলানা? বলে এই মেয়েটা এত বাজে চরিত্রের মেয়ে, এত নোংরা মেয়ে যে বলার শেষ নাই। বলে কি এমন বাজে কথা করেছে, বাজে কাজ করেছে আপনি বাজে বলছেন? বলে হ্যাঁ, কি করেছে আপনাকে বলি। এ বাবা, নবীজির আর এক চাচার নাম হলো আমির হামজা। কি বললাম? এই লোকটাকে দেখেছেন? দেখেননি? নাম শুনেছেন? ইনি নবীর একজন চাচা আমির হামজা। এই আমির হামজা এমন বীর যোদ্ধা ছিলেন, এমন শক্তিশালী লোক ছিলেন, যুদ্ধ করতে গিয়ে ওই হিন্দা নামের মেয়েটার ভাইকে, তার স্বামীকে, তার বাপকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এক কথায় জবাই করে দিয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। হিন্দার রাগ হয়ে গেছে, তুমি আমার চাচাকে মেরেছো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, তুমি আমার চাচাকে মেরেছো? এ বাবা, আপনাকে যদি কেউ মারে তো আপনার ছেলের রাগ হবে, হবে কি না? আমাকে যদি কেউ মারে তোমার বাপের রাগ হবে, আমার বাপকে যদি কেউ মারে তো আমার রাগ হবে। তো হিন্দার এত রাগ হয়েছে, একটা লেভারকে, একটা লোককে টাকা দিয়ে মস্তান কিনে নিয়েছে, টাকা দিয়ে গুন্ডা লাগিয়েছে। গুন্ডা বুঝেন তো? গুন্ডা লাগিয়েছে, তুমি যদি আমির হামজাকে মেরে তার কলিজাখানা আমার হাতে দিতে পারো তো তোমাকে 5 লাখ টাকা দিব, এবং তোমাকে এই গরিব হারাত থেকে আমি বাঁচিয়ে দিব, তোমাকে আর দাস করে রাখবো না, চাকর করে রাখবো না, তোমাকে মুক্ত করে দিব। এই লোভের কথা যখন টোপ দেওয়া, সেই লোকটা, গোলামটা, চাকরটা নবীজির চাচাকে মারার জন্য পরিকল্পনা শুরু করলেন। বন্ধুরে আমার, বেশি দিন অপেক্ষা করতে হলো না, নবীজির চাচাকে মার্ডার করা হয়ে গেল, জান্নাতে পাঠিয়ে দেওয়া হলো। নবীজির চাচাকে শহীদ করে দেওয়া হলো, আমির হামজাকে শহীদ করে দিলেন কে? ওই গোলামটা, ওই চাকরটা। বন্ধুরে আমার, বড় ছিল চাকর, যদি আমির হামজার দেহকে মেরে দেওয়ার পর কলিজাটা ফাটিয়ে আমার কাছে নিয়ে আসতে পারো তো তোমাকে 5 লাখ টাকা পুরস্কার করা হবে। এটা তোমার জন্য ঘোষণা থাকলো, কলিজা খানটা নিয়ে আসে দিতে হবে। বন্ধুরে আমার, কোন মানুষ না চায় 5 লাখ টাকার মালিক হতে? চাচাকে মারার জন্য পরিকল্পনা শুরু করলো, আমির হামজাকে মেরে শহীদ করে দিলেন। বন্ধুরে আমার, আর কলিজাখানা ফাটিয়ে
হিন্দা নামক মেয়ের হাতে কলিজাখানা তুলে দিল। ওই হিন্দা, এই যে নাও নাও নাও, এটা আমির হামজার কলিজা তোমাকে আমি দিয়ে দিলাম। যখন কলিজাখানা দেখতে পেয়েছে, মানুষের কলিজা দেখতে পেয়েছে, কেউ বলছে না না না, ছোট ছোট করে পিচ পিচ করে কেটেছে, টুকরো টুকরো করে কাটার পর সুতা দিয়ে মালা গেঁথেছে, সুতা দিয়ে মালা গেঁথেছে। সুন্দর মালা করার পর ওই হিন্দা নামের মহিলাটা গলাতে ঝুলিয়ে দিয়ে গোটা গ্রামবাসীকে বলছো, গ্রামের লোকেরা দেখো, এই লোকটা আমার বাপকে মেরেছিল, আমার ভাইকে মেরেছিল, আমাদের জাতের লোককে মেরেছিল, আমি প্রতিশোধ গ্রহণ করেছি। ওই লোকটাকে টাকা লাগিয়ে লোকটাকে মার্ডার করিয়েছি, আর মার্ডার করার পর তার কলিজা নিয়ে আমি এত হস্তক্ষেপ করতে আরম্ভ করেছি, নোংরামি করতে আরম্ভ করেছি। অতএব এই কলিজার মালিককে আমি শহীদ করে দিয়েছি। এ করে করে প্রচার করতে আরম্ভ করেছে। কেউ বলছে না না না, এটা করেনি। কি করেছিল বলে কলিজাখানা নিয়ে দাঁতে চিবিয়ে 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 তার উপরে থুথু নিক্ষেপ করেছে। এক কথায় নবীজির চাচা জান্নাতি মানুষের কলিজা বের করে অপমান অপদস্থ করেছে। জান্নাতি লোককে মার্ডার করতে পারে এই মহিলাটাকে আপনি ভালো বলবেন? ভালো না খারাপ গো? একবার জোরে বলুন না, ভালো না খারাপ? জান্নাতি লোককে মার্ডার করছে, আপনি বুঝতে পারছেন না? জান্নাতি লোককে যদি কেউ মার্ডার করে দেয়, খারাপ না ভালো? খারাপ, অরিজিনাল খারাপ। একটা জান্নাতি লোককে মার্ডার করে দিল, আর তোর কলিজা খানকা নিয়ে অপমান শুরু করেছে, অরিজিনাল খারাপ। কিন্তু মাবুদ বলছেন, যে মহিলাটাকে তুমি এখন খারাপ মনে করছো, ওই মহিলাটা একদিন না একদিন ভালো হবে। তার কারণ তার কপালে মুসলমান লেখা আছে। নবীজি চাচা এত ভালো কাজ করলো, মরার সময় বেঈমান হয়ে মরলো। আরে হিন্দা এত নোংরা কাজ করলো, মরার সময় জান্নাতি মহিলা হয়ে মরলো। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলুন, হেদায়েতের মালিক আল্লাহ। এখন আপনাকে দেখাবো একে আল্লাহ কেমন করে জান্নাতি মহিলা বানাচ্ছে। এই মহিলার দল, ভালো করে শোনো। এ বাবা, এটা একটা বাড়ি, বোঝার জন্য বলছি উদাহরণ। এটা একটা বাড়ি, তো বাড়িতে কি আছে? স্বামী স্ত্রীর ভিতরে সংসারে ঝামেলা হয় কি না? তো ছোট্ট একটা কারণ বড় হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক বললাম না? ছোট্ট একটা ভুল বড় হয়ে দাঁড়িয়ে যায়। কেমন মাওলানা? আপনাকে বোঝায়। এটা হলো বাড়ি, আর এই বাড়িতে হিন্দা থাকে। ধরেন যে এই স্টেজটা একটা বাড়ি, এখানে হিন্দা থাকে। তো হিন্দাটাকে ওই যে আল্লাহ নবীর চাচাকে মার্ডার করা মহিলাটা বাড়িতে থাকে। হঠাৎ করে স্বামীকে দেখলেন স্বামী বাড়িতে নাই, স্বামী বাইরে বাজারে গেছে। বোঝার জন্য বলছি বাবা, স্বামী বাইরে বাজারে গেছে, আর একটা গ্রামের যুবক ছেলে দুপুরে 1টা 2টা 2:30টার সময় ওই হিন্দার বাড়িতে ঢুকে গিয়েছে। একটু কথা কম বলুন, হ্যাঁ, আস্তে আস্তে। এবার স্বামী বাড়িতে নাই, আপনি বাড়িতে নাই, আর আপনার বাড়ি থেকে যদি একটা যুবক ছেলে বেরিয়ে যায়, তো আপনার মনে কি সন্দেহ হবে গো? আমার স্ত্রী মনে হয় এই ছেলেটার সঙ্গে ভালোবাসা করে, এটা সন্দেহ হবে কি না? একটা নোংরা ধারণা হয়ে যাবে। এ বাবা, ঝামেলা লেগে গেল, কিন্তু ঝামেলার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ খেলা দেখাবো, আমার খেলা কত কঠিন তোমরা বুঝতে পারবে না। হে মানুষের দল, আপনাকে খেলা দেখাতে আরম্ভ করেছে। বন্ধুরা আমার, হিন্দা বাড়িতে কাজকর্ম করছে, আর হিন্দার স্বামী বাইরে কাজ করতে গিয়েছে, আর দুপুরবেলায় একটা ছেলে তার বাড়িতে ঢুকে গিয়েছে। মুসলমান ও যুবক ছেলেরা, আপনারা ভালো করে ওয়াজ শুনে যান। খবরদার কারো বাড়িতে যাবেন না, যদি আপনার বাড়িতে আপনার সে লোকটা অনুমতি না দেয়। ও ভাই, আমার বাড়িতে আসো, এই কথা যতক্ষণ না বলবে, মুসলমান কারো বাড়িতে আপনি ঢুকতে যাবেন না। যদি ঢুকে যান আর বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকে, আর মেয়েটা যদি একবার চেঁচিয়ে বলে দেয়, ও গ্রামের লোকেরা, এই ছেলেটা আমার সঙ্গে নোংরামি করেছে, যদি একবার বলে দেয়, তো 2 লাখ টাকা জরিমানা হবে, রিহাই থাকবে না, থাকবে না, থাকবে না। মেয়ের এখন সবচেয়ে বড় আইন। যদি কাউকে দেখিয়ে দেয় এই ছেলেটা আমাকে খারাপ কথা বললো, তার কিচ্ছু আর বিচার হবে না বাবা, ছেলেটাকে 2 লাখ টাকা জরিমানা হবে। কি বলেন? এর জন্য নবীজি বলছেন, যদি কারো বাড়িতে ঢুকতে যাও তো আগে সালাম পাঠাও। 1বার সালাম দাও, উত্তর পেলে না। 2বার সালাম দাও, উত্তর পেলে না। 3বার সালাম দাও, উত্তর পেলে না। যদি তোমাকে ডাকে তো ঢুকো, আর যদি না ঢুকে তখন তো বাড়ি চলে যাও। খবরদার বাড়িটা ঢুকিও না। নবীজি শিখিয়ে দিচ্ছেন। আর যদি জেদ করে আপনি ঢুকতে যান, তো টাকা 50,000 টাকা নিয়ে ঢুকিয়েন। মেয়েটা যদি একবার বলে দেয় যে আমাকে একটা নোংরা কথা বলেছে, তো 50,000 টাকা গেল সঙ্গে সঙ্গে। বাঁচেন, নবী আপনাকে টেকনিক শিখিয়ে দিয়েছে। এবার হিন্দা বাড়িতে কাজ করছে, আর ওই বাইরের একটা যুবক বাড়িতে ঢুকে গিয়েছে। কিসের জন্য?
হিন্দার যে স্বামী আছে, হিন্দার স্বামীর সঙ্গে কোনো একটা গল্প করবে এ উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকেছে। কিন্তু দেখেছে বাবা, এই ঘরে দেখছে তো হিন্দার স্বামী নাই, ওই ঘরে দেখছে তো বন্ধু নাই, এই ঘরে দেখছে তো বন্ধু নাই। তো হিন্দাকে দেখছে বাড়ির টিউবওয়েলের কাছে, কলের কাছে কোনো একটা কাজ করছে। তো এই বন্ধু চিন্তা করছে যে হিন্দা তো আমার বন্ধুর বউ, হিন্দা তো আমার বন্ধুর বউ, তো আমার বন্ধু তো বাড়িতে না, যে একের বেডি ছেলে কি জিজ্ঞেস করবো, তো চলে যায়। এই ভালো উদ্দেশ্যে ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু হিন্দা ওই সাইডে কাজ করছে, আর হিন্দার বাড়ির গেট দিয়ে এই যুবক ছেলেটা বের হচ্ছে, আর হিন্দার স্বামী কাজ থেকেও বাড়িতে ঢুকছে। এখন বলুন কেমন ঝামেলা লাগলো। বন্ধুরে আমার, ছেলেটা বাড়ি থেকে বের হচ্ছে, আর হিন্দার স্বামী কাজ করে বাড়িতে ঢুকছে, আর দুই বন্ধু তো একবারে গেটের মুখে দেখা। ঝামেলাটা কেমন লাগলো? এ আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ও দুনিয়ার উম্মতিরা শুনে নাও, ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমাদের মদ খাওয়াতে নিয়ে যাবে, জেনা করতে নিয়ে যাবে, মার্ডার করতে নিয়ে যাবে, যত অন্যায় আছে করে নিবে। যতটা খুশি না হবে একটা স্বামী আর স্ত্রীর ভিতরে ফাটল না ঢোকাবে, যতদিন ইবলিস শয়তান ফাটল না ঢোকাতে পারবে, ততদিন খুশি হতে পারবে না। মার্ডার করিয়ে খুশি নয়, জেনা করিয়ে খুশি নয়, মানুষকে মিথ্যা কথা বলে খুশি নয়, কিসে খুশি হবে? বলে স্বামী আর স্ত্রীর ভিতরে যতক্ষণ ঝামেলা না লাগাবে, ততক্ষণ ইবলিস শয়তান খুশি হবে না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে একদিন, তা সবার জানা। মসজিদে খাট আছে আপনাদের, মানুষকে ধোয়ার জন্য নাই? সমাজে খাট বানাননি, যাকে গোসল করিয়ে খাট নিয়ে আবার কবরে নিয়ে যান, নাই গো? মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন, তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি, গোসল দিবে কয়জন? গোসল শেষে সাদা কাপড়ে নিয়ে যাবে তোমায় 4 জনা। গোসল শেষে সাদা কাপড়ে নিয়ে যাবে তোমায় 6 জনা। গোসল শেষে সাদা কাপড়ে নিয়ে যাবে তোমায় 8 জনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু বাড়িতে ঢুকছে, আর এক বন্ধু বাড়ি থেকে বের হচ্ছে। যেই একবার গেটের মধ্যে দেখা, ওই বাড়ির বন্ধু বলছে হিন্দার স্বামী, যাই তুই দুপুরবেলা আমার বাড়িতে কেন? বাড়িতে আমার লোকজন নাই, আমার স্ত্রী একলা বাড়িতে আছে, তুই আমার বাড়িতে ঢুকে বসেছিস, কি হয়েছে বল? তো বলছে, ভাই তোমার কাছে এসেছিলাম 2000 টাকা ধার নেওয়ার জন্য, তো তোমাকে পেলাম না, তাই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। ছেলেটা সত্য কথা বলেছে বাবা, কিন্তু যতই সত্য বলুক না কেন, ভিতরে হাওড়া হুগলি চলছে, সত্য কথা মনে হয় না। বন্ধুরে আমার, এই যে মোবাইল, স্ত্রী যদি কাউকে লুকিয়ে লুকিয়ে কথা বলে, যদি তার ভাইয়ের সঙ্গে বলে, তার বোনের সঙ্গে বলে, আর স্বামীকে শুনতে না দেয়, তো স্বামীর মনে মনে হবে আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলে। ঠিক বললাম না ভুল বললাম? আর স্বামী যদি লুকিয়ে লুকিয়ে দুটো কথা বলে আর স্ত্রীকে না শোনায়, তো স্ত্রীর একই বাক্যে বিশ্বাস হবে আমাকে বাদ দিয়ে আমার স্বামী অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা করে। এটা হলো আমাদের কমজোরতা, আমাদের মনের দুর্বলতা পাবে। ঠিক বললাম না আমার বন্ধুরে? আমার বন্ধুকে বললো, যা বিকালবেলায় 2000 টাকা ধার আমি তোকে দিয়ে দিব, যা চলে যা।
বন্ধুকে চলে দিল। কোদাল ঘাড়ে করে ডালিটা নিয়ে বাড়িতে ঢুকছে বাবা। তো যেই স্বামীটা এত সুন্দর করে হিন্দাকে ডাক দেয়, বলে হিন্দা আমার কাছে এসো, এই হিন্দাকে যে এত ভালোবাসার ডাক দেয়, সেই দিন কিন্তু আর ভালোবাসার ডাক দেয় না। হিন্দা টিউবওয়েলের কাছে, কলের কাছে কাজ করছে, আর পিছনে বলছে ওই হিন্দা, ওই হিন্দা। মানে টেম্পার যদি গরম হয়ে থাকে তো স্ত্রীর সঙ্গে ভালো করে কথা বলা যায়? হিন্দা তো এমন কাজ করেছে, হিন্দাকে মাপ দিব না। হিন্দার স্বামী একবার জোরে আওয়াজ করে বলছে, হিন্দা রে শোন এদিকে। হিন্দা দৌড়িয়ে এসে বলছে, স্বামী এরকম করে আওয়াজ করে তো কোনোদিন কথা বলোনি, কি ব্যাপার, কি হয়েছে? এই বাবা, অরিজিনাল স্ত্রী যদি বাড়িতে থাকে, নেককার যদি দামি বউ আপনার থেকে থাকে, তো বাড়িতে ঢোকা মাত্র বুঝে নেবে স্বামী খুশিতে আছে না দুঃখে আছে। এটা হলো স্ত্রীর কর্তব্য। আমার স্বামী বাড়িতে ঢুকছে খুশি না বেজার হয়ে, চালাক স্ত্রীরা বুঝে নিতে পারবে। বাবা আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। স্ত্রী আওয়াজ শুনে বলছে, ও স্বামী তোমার মনে হয় টেম্পারটা গরম হয়েছে, কি হয়েছে বলো না? বলছে, হিন্দা কান খুলে শুনে নাও, আমি জানতাম না তুমি এত বাজে চরিত্রে, আমি জানতাম না তুমি এত খারাপ, আমি জানতাম না তুমি এত লম্পট মহিলা, আমি জানতাম না তুমি আমার মুখে এত বড় অন্যায় করবে, আমি জানতাম না তুমি এত বড় খারাপ মহিলা। ও গো স্বামী কেন এত কথা বলছো, কি হয়েছে একবার খুলে বলে দাও। বলে, তোমাকে বোঝার দরকার নাই, আমি বাড়িতে থাকি না, আমি সংসারের কাজের জন্য অন্য জায়গায় ছুটে বেড়াই। হিন্দারে আমি যখন বাড়িতে থাকি না, অন্য পুরুষকে তুমি বাড়িতে ঢুকিয়ে নিয়ে কত রকমের ভালোবাসা করো আমি জানি না, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার বন্ধুর সঙ্গে তুমি ভালোবাসা করতেছো, তোমাকে আর সংসারে রাখবো না। আচ্ছা ভালোবাসা কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ছোটগুলো আরো বুঝতে পারবে, বুড়াগুলো যা বুঝতে পারবে আমার চাচা দাদারা, ছোটগুলো বেশি বুঝতে পারবে যে ভালোবাসা কাকে বলে। হ্যাঁ বাবা, ভালোবাসাটা এরা খারাপ মনে নিয়ে নেয়, কিন্তু ভালোবাসাটা অরিজিনাল। কেন? ভালোবাসা ছাড়া তো হয় না জীবন, ভালোবাসা ছাড়া নয় সুখের মরণ, কিছু হাসি কিছু প্রেম এই তো জীবন, ভালোবাসা ছাড়া নয় সুখের মরণ। মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা না থাকলে সুখের মরণ হয় না। স্ত্রী আর স্বামী ঝগড়া চলছে, কারণ একটা, ছেলেটা বেরিয়ে চলে গেল, আমি বাড়িতে থাকি না, ওই ছেলেটাকে তুমি ফোন করে ডেকে তুমি নোংরামি কাজ করো, স্বামীর এটা ধারণা। হিন্দা বলছে, স্বামী কসম দেবতার, কসম হবলের, কসম সূর্যের, কসম চাঁদের, এত কসম করছে আমি তোমার ওই বন্ধুকে দু চোখে দেখিনি, কোন বন্ধু কখন ঢুকেছে জানি না। হিন্দার স্বামী বলছে, একই কথা, তোমাকে আর বিছানায় নিয়ে ঘুমাবো না, তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব। ঝামেলা বেড়ে গেল। হিন্দা হাত ধরে স্বামীকে ক্ষমা করে দাও, হাত ধরে পা ধরে ক্ষমা করে দাও। হিন্দার স্বামীর এমন রাগ হয়েছে, না 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 তোমাকে আর সংসার করতে পারবো না, যাও তোমার বাপের বাড়ি চলে যাও, তোমাকে আর সংসারে আমি রাখবো না। ঝামেলা বেড়ে গেল। এই বন্ধু আমার হিন্দা নিরুপায় হয়ে গেল। গ্রামের মন্ডল ডাকলো, সর্দার ডাকলো, মুখিয়াকে ডাকলো, ও মুখিয়া ভাই আসো তো একবার আমার বিচারটা করে দাও, কি হলো কি হলো। মানে এই থেকে এই ঝামেলা হয়ে গিয়েছে। হিন্দার স্বামীকে এত করে বোঝালো বাবা, হিন্দার স্বামীর একই মনে কথা, আমি এই বউকে নিয়ে আর কোনোদিন সংসার করব না। প্রচুর ঝামেলা লেগে গেল। একবার বিচার হলো, মানলো না, দুইবার বিচার হলো, কেউ মানাতে পারলো না। স্বামীর একটাই কথা, আমি হিন্দাকে রাখবো না। কিন্তু মাহমুদ বলছেন, রব্বুল আলামিন বলছেন, বান্দা কেমন করে কাকে মুসলমান বানাবো আমি আল্লাহ জানি, তোমরা কেউ বলতে জানো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি যাকে আল্লাহ চাইবো সে মুসলমান হবে, আমি আল্লাহ যাকে চাইবো না সে মুসলমান হবে না। নবীর চাচা মুসলমান হলো না, মা মুসলমান হলো না, বাপ মুসলমান হলো না, কিন্তু এই মহিলাটা জান্নাতি লোককে মার্ডার করেও মুসলমান হয়ে জান্নাতে চলে গেল। কেমন করে গেল, কি করে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। ঝামেলা লেগে গেল।
বন্ধুরে আমার, স্বামীর একটা প্রশ্ন, তোমাকে সংসার করবো না, না 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 না, তালাক দিয়ে দেবো, তালাক দিয়ে দিব। চলতে থাকলো 3 দিন বিচার হয়ে গেলো, বিচারের কোনো ফায়সালা হলো না। হঠাৎ করে 4th দিন বিচার বসেছে, আর গ্রামের সাইড দিয়ে একটা বয়স্ক মানুষ হেরে যাচ্ছিল। বয়স্ক লোকটা বলল, ও লোকেরা বলো তো, তোমরা 3 দিন থেকে কি কি বিচার করছো বলে দাও, কেন এই বাড়িতে আসছো? তখন বললো, চাচা গো, এই ঝামেলা বাড়িতে হয়ে গিয়েছে, ঝামেলা মিটাতে পারা যায় না। বলে ওই ব্যাপার, স্বামী স্ত্রী যদি ঝামেলা লাগে তো মিটা বড় দায় আছে। জি, তো কি বুদ্ধি দিব গো বাপ, তোমরা তো ছোট বয়সের মানুষ, গ্রামে তোমাকে মেম্বার বানিয়েছে, মুখিয়া বানিয়েছে, মণ্ডল সর্দার বানিয়েছে, তো তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। আমাদের গ্রাম থেকে ওই গ্রামের দিকে, ওই গ্রামে একটা কবিরাজ আছে, কবিরাজ বুঝেন না বাবা, মহান কবিরাজ আছে। তো কবিরাজটা খুবই জ্ঞান রাখে, খুব দারুণ পণ্ডিত লোক আছে। ঠিকই বলছেন? বলে হ্যাঁ, খুব পণ্ডিত লোক আছে, তার কাছে যাও, ওই বলতে পারবে এই মেয়েটা অরিজিনাল না ডুপ্লিকেট, সতী না অসতী, সে বলে দিতে পারবে। তখন বলছে তো ভালো কথা, তাহলে 50-60 জন লোককে নিয়ে চলতে আরম্ভ করলো। কোথায় বাবা, কোথায় বলুন না, বলবেন না? হ্যাঁ, এই কথাটা বলতে কেন পারছেন না যে কবিরাজের বাড়ি? তাহলে আপনি আমার কথা বুঝছেন কি না আমি বুঝতে পারবো নাকি বলেন? এই রাত তো বেশি হয়ে গেছে বাপ, আপনার যদি দুটো কথা না বলেন তো আমার আর ওয়াজ করতে পারবো না, তার কারণ লোকও নাই। আর যে কটা লোক বসে আছে যদি মুখটাকে বন্ধ করে রেখে দেন তো কী করে ওয়াজ করবো? মুখটা খুলুন, জোরে বলুন নারায়ে তাকবীর, আবার খুলে না মুখ, নারায়ে তাকবীর। বলে মরনা নারায়ে তাকবীর আল্লাহ বলতে পারবো না, খুইনি পড়ে যাবে। খুইনি আছে না মুখে, আল্লাহু আকবার, খৈনি পড়ে যাবে। ওই জন্য আপনি আল্লাহু আকবার বলছেন না, না বুঝতে পেরেছি, আর বলিয়েন না। হ্যাঁ বাপ, কবিরাজ সাহেবের কাছে চললেন গোটা 50 লোক, আর হিন্দা আর হিন্দার স্বামী। তো হিন্দা রাস্তাতে বলছে, স্বামী গো শুনে নাও, স্ত্রী যদি কোনো ভুল করে তো স্বামীকে মেনটেন করতে হয়, আর স্বামী যদি কোনো ভুল হয় তো স্ত্রীকে মেনটেন করতে হয়। কার কাছে শিখেছো? বলে হযরত মুহাম্মদের কাছে শিখেছি। খাদিজার নবীজির জীবনটাকে বৃত্তান্ত আমরা জেনেছি, ইতিহাস পড়ে দেখেছি। খাদিজা কেমন সঙ্গে তার স্বামীর সঙ্গে ব্যবহার করেছিল, নবীজি কেমন করে তার স্ত্রীদের সঙ্গে ব্যবহার করেছিল। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, নবী গো, আপনার স্ত্রীর মধ্যে কাকে আপনি বেশি ভালোবাসেন? তো নবী বলছেন, সকলকে সমান আমি নজর দেখি, কাউকে ভালো মন্দ আমি নবী বলতে পারবো না। স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হলো, নবীর স্ত্রীরা ও আমাদের মায়ের, আপনি বলুন তো নবীর ব্যবহার কেমন, নবীর চরিত্র কেমন? তো নবী স্ত্রীরা উত্তর দিয়ে বলছেন, মায়েরা উত্তর দিয়ে বলছেন, নবীর চরিত্র আর কোরআনকে তোমরা মিলে নিবে, যেমন কোরআন তেমন নবীর ব্যবহার। জোরে বলুন আল্লাহু আকবার। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু মরা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের লম্বা বাস। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, বিচার চালু হয়ে গেল, কবিরাজের কাছে গেল, আর হিন্দা রাস্তাতে বলছে, স্বামী আমাকে তুমি নিয়ে যাও না, এত মানুষের সামনে তুমি আমার সম্মানটাকে উড়িয়ে দিচ্ছ, আমাকে লজ্জা লাগছে। কিন্তু একই স্বামীর যে তোকে আর বিছানায় নিয়ে ঘুমাবো না, তালাক করে দিব। কবিরাজের কাছে গিয়েছে, আর কবিরাজকে বলছে, কবিরাজ আমরা একটা সমস্যা নিয়ে এসেছি। কী হয়েছে গো বাবা? বলে এই এই সমস্যা। বলে মেয়েটার নাম কি? বলে হিন্দা। স্বামীর নাম কি? অমুক। তার বাবার নাম কি? অমুক। কোন গ্রামে বাড়ি? অমুক গ্রামে বাড়ি। সব ডিটেলস নেওয়ার পরে বলছে, তোমরা সবাই এখানে বসে থাকো, আমি ঘরে গেলাম, একটু লেখাপড়া করে দেখি তো মেয়েটা সতী না অসতী, আমি পরীক্ষা করে দেখে আসি। কবিরাজ ঘরে গিয়েছে। এ বাবা, বন্ধুরা আমার ঘরে যাওয়ার পর লেখালেখি করতে করতে তার কবিরাজি পণ্ডিত্য খাটাতে খাটাতে একটা গবেষণা করতে গিয়ে 2টা রেজাল্ট বেরিয়ে গিয়েছে, 2টা পরীক্ষার রেজাল্ট তৈরি হয়েছে।
10 মিনিট পর সভার ভিতরে এসে মানুষগুলোর সামনে কবিরাজ বলছে, ওগো হিন্দার স্বামী, তোমার কত কপাল ভালো যে আল্লাহ হিন্দার মতো একটা বউকে তোমার কপালে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হিন্দার স্বামী বলছে, কবিরাজ তুমি কি গাঁজা খেয়েছো নাকি? একে আমি তালাক দেওয়ার জন্য তোমার কাছে নিয়ে এসেছি, অন্য পুরুষের সঙ্গে প্রেম ভালোবাসা করে, আমি এই তদন্ত করবার জন্য নিয়ে এসেছি, আর তুমি বলছো যে আমার স্ত্রী সবচেয়ে ভালো। যদি আপনি ভালো বলবেন তো আমি তো ভালো না বলার জন্য তো আপনার কাছে নিয়ে এসেছি। তো বলছে হিন্দার স্বামী গো, তোমার কপাল আসলেই ভালো। বলে কেন? বলে হিন্দার স্বামী শুনে নাও, তোমার বউটাকে তুমি সন্দেহ করে নিয়েছো, অথচ তোমার বউটা কোনোদিন ভালোবাসা করে না। যে ছেলেটা তার বাড়ি থেকে চলে গেছে তাকে চোখে দেখেনি, আর তুমি মিথ্যা একটা রচনা করে দিয়েছো তোমার স্ত্রী কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করে। নেভার, কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। ও হিন্দার স্বামী, খবরদার তালাক দিও না, তোমার কপাল খারাপ হয়ে যাবে, তোমার কপাল খারাপ হয়ে যাবে। হিন্দার স্বামী রে, আমি তোমার বউকে নিয়ে গবেষণা করতে করতে একটা কাজ করতে গিয়ে দুটো কাজ পেয়ে গিয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন এই হিন্দার স্বামী বলছে, হাজি করবে আজ কি পেয়েছো বহুত, কি তুমি 2টা রেজাল্ট পেয়েছো? তখন কবিরাজ বলছে, হিন্দার স্বামী শুনে নাও, 1 নম্বরটা হলো এ মেয়েটা কোনো দিন নোংরা হতে পারে না, এ মেয়েটা কোনো দিন ডুপ্লিকেট হতে পারে না, এ মেয়েটা কোনো দিন প্রেম ভালোবাসা করতে পারে না। এত সতী মেয়েকে তুমি ইলজাম চাপিয়ে দিয়েছো, দুর্নাম করে দিয়েছো। হিন্দার স্বামী রে, খবরটা তালাক দিও না, তোমার ভুল হয়ে যাবে। হিন্দার স্বামী বললো, 2 নম্বর কথাটা তুমি বলে দাও। হিন্দার স্বামীকে কবিরাজ বলছে, ভাই রে, এই হিন্দার পেট থেকে আগামী বছরে এমন একটা বাচ্চা আল্লাহ দিবে, এমন একটা বাচ্চার জন্মগ্রহণ করবে, এর বাচ্চাটা হবে পৃথিবীর ন্যাশনাল নায়ক, এমন একটা বাচ্চা হবে, বীর বাহাদুর যোদ্ধা বাচ্চা হবে। ও হিন্দার স্বামী, আর বীর বাহাদুরের তুমি বাপ হতে চলেছ, খবরদার খবরদার তালাক দিয়ে দিও না। যখনই এই কথা শোনা, আচ্ছা বাবা বলুন, আমি মাইকে জালসা করছি, এই যে মোবাইলটা চলছে, আমার বিবি মোবাইল ধরে বসে আছে, আমার স্বামী কেমন করে জালসা করছে আমি দেখব, তো আমার স্ত্রী রাগ করবে না খুশি হবে গো? খুশি। আমার বাপ আমাকে পড়িয়ে লেখাপড়া করিয়ে মুলবি বানিয়েছে, আর আমার বাপ মোবাইল ধরে বসে আছে। ও আমার ছেলে কত সুন্দর করে বক্তব্য রাখছে, আর জনগণের নিচে যে বক্তব্য শুনছে। আচ্ছা বাপের গর্ব নয়? আছে কি না? ছেলেরা যদি কোনো নাম কামাই করে তো বাপ মার অন্তরটা ভরে যায়। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ছেলেরা এটা বুঝে না বাবা। যত বাপ মায়া দেখায় ছেলেরা মনে করে এলো অভিনয়। বাপের মায়া ছেলেরা বুঝতে পারে না। কখন বুঝবে? যেদিন কবরে চলে যাবে, ঠেকাই পড়বে, সেই দিন বুঝবে বাপ মায়ের আজকে সাজা শুরু করেছে। তো এই যুবকেরা, একদিন তুমিও সাজা পাবা। যদি তোমার বাপকে মাকে সাজা দাও, তোমারও সাজা শুরু হয়ে যাবে। কথা আপনাকে বুঝিয়ে বেড়ায়। এবার হিন্দার স্বামী বলছে, আমার বেটা বীর বাহাদুর যোদ্ধা হবে, আর আমি তার বাপ হব। এই কথাটা ভেবে কবিরাজের সামনে, লাখো লাখো লোকের সামনে ঝট করে গিয়ে বইয়ের হাতটা ধরে নিয়েছে। হিন্দাকে বলছে, কি এই হিন্দা শোনো, যখন থেকে দেখেছিলাম আমার বন্ধু তোমার কাছ থেকে চলে গেছে, তখন থেকে আমি তোমাকে তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব করছিলাম, রাখবো না করছিলাম। হিন্দারে, কবিরাজের কথা শুনে মনটা ঠান্ডা হয়ে গিয়েছে। তোমার পেট থেকে একটা ভালো বাচ্চা জন্মগ্রহণ করবে। হিন্দা, আমি তোমাকে আর তালাক দিব না। চলো চলো চলো, তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। হিন্দা বলছে, বাড়ি যাব না। তোমার ভাত খাবো না? বলে রুটি খাবো। রুটিও খাবো না? বলে মুড়ি খাবো। বলে খাবো না। হিন্দার স্বামী জড়িয়ে ধরে বলছে, চল। বলছে, তোমাকে এতদিন ফসলাচ্ছিলাম, তুমি আমাকে ভাত দিবা না বলছিলাম। আমি এখন হিন্দা বলছি, তোমার মতো নোংরা স্বামীর ভাত আর খাবো না। ঝামেলা উল্টা হয়ে গেল। এতক্ষণ এই উল্টা চলছিল, এখন স্ত্রী উল্টা হয়ে গেছে। লেও ঝামেলা এখন কে বিচার করবে? স্ত্রীর কথা দিয়ে বললো, লোকেরা, ও জনগণেরা, আমি তোমাদেরকে ডাইরেক্ট বলে দিলাম,
আমার স্বামীর যত মনটা ছোট, স্ত্রী এতদিন থেকে চিনতে পারলো না, 10 বছর 15 বছর ধরে সংসার করলাম, তারপরও আমাকে দুর্নাম করে দেয়, এই স্বামীর ভাত খাবো না। কবিরাজ গো, তোমাকে আমি দোহাই দিয়ে বলছি, তোমার কত কপাল ভালো, আমার কত কপাল ভালো, আর তুমি কত পণ্ডিত্য রাখো। আমাকে যে গল্প শুনেছো, আমার পেটে নাকি একটা ভালো বাচ্চা ভরা আছে, পৃথিবীর নায়ক হবে, নায়ক হবে। ও কবিরাজ, তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি অরিজিনাল হয়, এই দুর্বল স্বামী দিয়ে আমার অরিজিনাল বাচ্চা জন্ম নেবে না। এই যে স্বামী আমার দেখছো না, এটা পোকা লাগা দুর্বল স্বামী, এর বীর্য থেকে কোনোদিন যোদ্ধা হতে পারে না, এটা আমার ধারণা হয়ে গিয়েছে। স্ত্রী বলছেন তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব। সমাজের লোকরা বিচার করতে বসছে, বাবা একই কথা, তালাক দিব, ভাত আর খাবো না। এতক্ষণ এই বলছিল ভাত দিব না, এখন উল্টা করে বউ বলছে আমি আর ভাত খাবো না, খাবো না, খাবো না, খাবো না। তালাক হয়ে গেল, সমাজের ফায়সালা হয়ে গেল, 3 তালাক হয়ে গেল। আর যখনই তালাক হলো বন্ধুরে, যত এলাকার সম্মানী ছেলে ছিল, ব্যবসায়ী ছেলে ছিল, ভালো ভালো লোক ছিল, হিন্দা দেখতে দারুণ সুন্দরী বউ এবার অরিজিনাল মেয়ে ছিল, যার জন্য তার কাছে প্রস্তাব আসতে আরম্ভ করলো, ওই হিন্দা আমাকে যদি বিয়ে করতে চাও তো আমি তোমাকে বিয়ে করে নেব। একটা চিঠি আসলো, কিন্তু হিন্দা বলছে বিয়ে করবো না, করবো না, করবো না। এত প্রস্তাব আসছে, বিয়ে করবে না। কাকে বিয়ে করবে? দিনে দিনে 10টা করে চিঠি আসে, আমাকে বিয়ে করো। আবার এরকম সম্পত্তি আছে, 3টা ট্রাক্টর আছে, 2টো বাস আছে, একটা মারুতি কার আছে, প্রত্যেকদিন তোমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। বলছে তোমাকে বিয়ে করবো না। কেন করবো না? বলে আমাকে যাকে চয়েস করতে হবে আমি তাকে চয়েস করব। আমার পেটে বীর বাহাদুর আছে, যেমন তেমন পুরুষদের বীর বাহাদুর জন্ম দেওয়া যায় না। চিঠি আসতে আছে, আসতে আসে হঠাৎ করে একটা চিঠি আসলো, যে চিঠির মালিকের নাম হলো আবু সুফিয়ান। একটা কথা বোঝাবার জন্য এতক্ষণ ওয়াজ করতে আরম্ভ করলাম। একটা কথার মানেটা হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। রব্বুল আলামিন বলছেন, কাকে আমি মুসলমান বানাবো আমি জানি। আমি বেঈমানকে মুসলমান বানাতে পারি, কিন্তু ইমানদারকে আবার বেঈমান করতে পারি, এটা আমার খেলা। মানুষ রে, সবাই মুসলমান হবে না, হবে না, হবে না। আবু সুফিয়ান যেমনই প্রস্তাব দেওয়া, হিন্দা চিন্তা করছে আবু সুফিয়ানকে বলছে কুরাইশ বংশের একজন ভালো বিখ্যাত লোক। আর কুরাইশ বংশটা হলো নবীজি যে বংশ জন্মগ্রহণ করেছিলেন, সেই বংশটা দারুণ স্পেশাল বংশ, মক্কার বুকে সবচেয়ে ডন বংশ, ভালো বংশ। সেই বংশ থেকে আবু সুফিয়ান নবীজির আর একটা চাচা হিন্দাকে প্রস্তাব দিয়েছে, হিন্দা তুমি যদি আমাকে রাজি হও তো তোমাকে আমি বিয়ে করে নিব। বন্ধুরে আমার, যখনই আবু সুফিয়ান প্রস্তাব দেওয়া, হিন্দা দেখছে বন্ধুরে এটাই হলো যোদ্ধা বংশের মানুষ, যেমন তেমন বংশে যেমন তেমন মানুষ জন্ম নেয় না। আমি আবু সুফিয়ানকে প্রস্তাব ঘুরিয়ে দিলাম, আমি আবু সুফিয়ান তোমাকে বিয়ে করব। যতই বড় লোক মানুষ আমার কাছে বিয়ে করতে আসুক না কেন, আমি কাউকে করব না, আবু সুফিয়ান তোমাকে আমি বিয়ে করে নেব। একবার জোরে বলুন না মারহাবা। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল, আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হয়ে গেল। কিন্তু বাবা দিন কেটে যায়, দিন কেটে যায়। আবু সুফিয়ান আস্তে আস্তে চুপ করে গিয়ে নবী মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুপিয়ে বলছেন, ওগো নবী আমি লুকিয়ে লুকিয়ে মুসলমান হয়ে যাব, কিন্তু এখনই আমি কাউকে বলবো না যে আমি মুসলমান হয়ে গেছি, আপনি আমাকে লুকিয়ে মুসলমান করে দেন। তো নবীজি লুকিয়ে লুকিয়ে আবু সুফিয়ানকে মুসলমান বানিয়েছেন। একবার কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বাবা, আবু সুফিয়ান নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন, কিন্তু কেউ জানে না, জানে একজন নবী আর জানে আল্লাহ। ভিতর পরিকল্পনা শুরু করেছেন, হিন্দাকে প্রস্তাব দিয়ে আবু সুফিয়ান বিয়ে করে নিলেন। কিন্তু হিন্দা তো একবার শত্রু, কার? নবীজির শত্রু। আর শত্রু হলো নবীজির চাচার শত্রু। নবীজিকে চোখে দেখতে পারে না, নবীজির চাচাকে শত্রু সহ্য করতে পারে না, আর নবীজির এক চাচাকে আবার বিয়ে করছে। বাবা ঝামেলাটা কেমন করে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন যাকে আমি মুসলমান করবো এমন কৌশল করে মুসলমান করতে পারে, এটা আপনাকে বোঝার দরকার। এবার হিন্দাকে বিয়ে করে নিলেন। এবার স্বামীর কথা তো মেনে চলতে হবে, তাই কি না? স্বামী যখন বলছে হিন্দা কাউকে বলিও না, আমি কিন্তু নবী মোহাম্মদকে ভিতর মানি, আমি কিন্তু নবীর কলেমা পড়ে নিয়েছি, আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। হিন্দা তখন এই চোখ বুড়ো বুড়ো করে বলছে, হ্যাঁ
তুমি আমাকে বিয়ে করলা, আগে তো বললা না যে তুমি মুসলমান হয়ে গেছো। যদি আগে বলতা যে তুমি মুসলমান হয়ে যাও, তোমাকে আমি বিয়ে করতাম না। তখন আবু সুফিয়ান বলছে, এই পাগলি, একটু বুঝে দেখ, 365টা আল্লাহ যেটা করতে পারে না, এক আল্লাহ সেটা করতে পারে। একবার দেখেছিস? পূজাগুলোকে দাঁড় করে রেখে দিয়েছি, পূজা চলছে বাবা, পূজার সামনে এত মিষ্টি মান্ডা রেখেছিস। আচ্ছা, তোর পূজা কি কোনোদিন খায়? যাকে তোর ভক্তি করছিস তোর পূজা কি দেখে? যাকে তুই আল্লাহ আল্লাহ বলছিস সে তোকে কোনো উপকার করে দেয়? না তো, দেয় না তো। তখন আস্তে আস্তে মনটা নরম হচ্ছে, স্বামী বুঝায় আর স্ত্রীকে বুঝাতে বুঝাতে স্ত্রীর মনটা নরম হয়ে গেছে। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। হিন্দার স্বামী প্রত্যেকদিন বোঝায় আর বোঝাতে বোঝাতে এমন একদিন জ্ঞান এসেছে, হিন্দা তার স্বামীকেও যে আবু সুফিয়ান আর দেরি করা যাবে না, চলো চলো চলো, তোমার সঙ্গে সঙ্গে আমি নবী মুহাম্মদের সঙ্গে হাত মিলে আমিও মুসলমান হয়ে যাব। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। বন্ধুরে আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছে এত ক্যাপাসিটি করে হিন্দাকে মুসলমান করলাম, কিন্তু নবীর চাচা আবু তালেবকে মুসলমান করলাম না। তার কপাল খারাপ, কপালে লেখা ছিল না মুসলমান হয়ে মরবে, তাই সে মুসলমান হতে পারলো না। হিন্দা এত নোংরামি করার পরে, অন্যায় করার পরে হিন্দা মুসলমান হয়ে মরে গেল। যখন নবীজির কাছে মুসলমান হতে এসে হিন্দা, তখন নবীজি বলছে, এই হিন্দা, তুমি তো মুসলমান হয়ে গেছো, তোমাকে তো বলার জায়গার কিচ্ছু নাই। মানে মুসলমান যেদিন হয়ে যায় তোমার সব গুনাহ মাফ আল্লাহ করে দিয়েছে, তো আমি কেন আর তোমাকে জ্বালাবো, আমি কেন তোমাকে আর খারাপ মনে করব। কিন্তু হিন্দা, তোমাকে দেখলে আমার ওই চাচার কথা মনে পড়ে, তোমাকে দেখলে আমার ওই চাচার কষ্টের কথা মনে পড়ে, যেই চাচাকে টাকা দিয়ে তুমি মার্ডার করিয়েছো। হিন্দা, তুমি আমার চোখের সামনে আসিও না, তোমাকে দেখলে, তোমাকে খারাপ মনে করছি না, তোমাকে দেখলে আমার মনে হয় যে তুমি আমার চাচাকে মার্ডার করেছো। যেই চাচা আমাকে কোলে করে নিয়ে সারা রাস্তা রাস্তা ঘুরিয়েছে, হিন্দা, তোমাকে দেখলে আমার মনে একটা জ্বালা উঠে যায়, আমার কষ্ট শুরু হয়ে যায় যে তোমার জন্য আমার চাচা শহীদ হয়ে গিয়েছে। হিন্দা, তুমি মুসলমান হয়ে গেছো, তোমাকে কিছু বলার নেই, কিন্তু তোমাকে দেখলে আমার চাচার কথা, কষ্টের কথা আমার মনে পড়ে যায়। হিন্দা বলছেন, নবী গো, আমি আপনার সামনে এসে কথা বলবো না, পিছন দিক থেকে কথা বলবো। সেই হিন্দা এমন দিনদারি শুরু করলো, এমন ইমানদারি শুরু করলো, মরার আগে হিন্দা রাজি আল্লাহ তাআলা আনহু টাইটেল নিয়ে মারা গেল। কি রাজি আল্লাহ তাআলা আনহু? মানে হিন্দার উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছে। এমন নামাজ, এমন রোজা, এমন হজ, এমন যাকাত, এত ইসলাম প্রচার করেছে, হিন্দা রাজি আল্লাহ তাআলা আনহা হয়েছে। এখন বলুন, যে মেয়েটাকে আপনি 1 ঘন্টা আগে খারাপ বলেছিলেন, এই মেয়েটাকে এখন খারাপ বলা যাবে? খারাপ বলতে পারবেন না। তার মানে হেদায়েত দিয়ে দিয়েছে আল্লাহ, তাকে মুসলমান বানিয়ে দিয়েছে। যখনই মুসলমান হয়ে গেল আর খারাপ বলা যাবে না। তাহলে দেখুন তো, হেদায়েতের মালিক কে হলো? আল্লাহ হলো। তাহলে আল্লাহ আপনাকে দয়া করেছে, তাই আমি আপনি মুসলমান হয়ে গেছি। বাপ, এখন আপনাকে একটা কথা বলি, এখানে যতটি পুরুষ বসে আছেন সবাই টাকা দিতে পারবে না। মাত্র 5 মিনিটের জন্য দেখি তো কোন লোকটাকে আল্লাহ চাই। যে লোকটাকে আল্লাহ চাই সেই লোকটার পকেট থেকে 500, 1000, 2000, 1000 টাকা বের করে আমার হাতে দিবে। জানতে হবে যে আল্লাহ আপনাকে চেয়েছে, তাই আপনি মাদ্রাসার জন্য 5 টাকা দিতে পেরেছেন। একটা লোক ছুটে এসে বলুন তো, মৌলানা আমি 1000 টাকা দিলাম। একটা লোক দেখি তো কে, বাকিতে লিখান। এ বাবা, কী জন্য দান করবেন? আচ্ছা, পারবেন না? একটা সিমেন্টের ব্যাগ দিতে পারবেন না? একটা ফ্যান দিতে, সাদকাতুল জারিয়া। মৌলানা এই দানটা করে আমার লাভটা কী হবে? বলে, একটা যদি ফ্যান দান করে দেন, এখানে যতটি মেয়ে এসে, মেয়েটা পড়তে পড়তে হঠাৎ করে বিয়ে হয়ে গেল, হয় কি না বাবা? একটা মেয়ে গেল, আর একটা মেয়ে ভর্তি হয়ে গেল, আর একটা মেয়ে বিয়ে হয়ে গেল, আর একটা মেয়ে ভর্তি হয়ে গেল। এই করতে 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 কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটা চলবে। আর আল্লাহর নবী বলছে, যদি কেউ 1000 টাকা দিয়ে একটা ফ্যান দিয়ে দেয়, তো কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে, পেতে থাকবে। যত মেয়েরা আসবে চলে যাবে, নেকি পেতে থাকবে। শুধু নামটা বলতে হবে, একটা ফ্যান। পারবেন না কেউ? 5000 টাকা দিয়েছেন এর আগে, কিন্তু আমি আপনার কাছে টাকা নিব না, একটা করে ফ্যান দান করবেন। দান করবেন কী জন্য? এই মাদ্রাসাটার জন্য। যতটা মাদ্রাসায় ফ্যান ঘুরবে, আর আপনার ছোট্ট ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তে আরম্ভ করেছে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আস-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান। এক এক করে কোরআন পড়তে থাকবে। যতক্ষণ কোরআন পড়বে, মহান রব বলছেন, নেকি ওই লোকটার কাছে পৌঁছাতে থাকবে যেই লোকটা তাদেরকে সাহায্য করে একটা ফ্যান দান করেছি। পারবেন না?
একটা কেউ ফ্যান দামে 1000 টাকা, যদি একটা ফ্যান কিনতে 1000 টাকা তো হবে না, 1500 2000 টাকা লাগবে। তারপর আপনি নাম দিয়ে শুধু 1000 টাকা, নামটা বলতে হবে যে আমি ফ্যান দিলাম মাওলানা, 1000 টাকার একটা ফ্যান। কোনো মা বোন দিদি পারবেন না একটা ফ্যান দিতে? যদি না পারেন তুই একটা 400 টাকা দামের সিমেন্টের বস্তা দেন, এ দাদা টাকাগুলো আমাকে দিয়ে যাবেন। এদিকে নিয়ে আসেন, এদিকে 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 আসেন। মার্কেট কা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মা বোন জীবনে অনেক দান করেছেন, একটা সিমেন্টের বস্তা দিতে হবে। মাওলানা সিমেন্টের বস্তা দিয়ে কি হবে? আমার হাতে